কিরণমালা। আর 2-3 দিনের মধ্যেই পুরো মামলার কাজটা গুটিয়ে নিতে পারবো আমি। পুরো মামলা এখন আমার আয়ত্তের মধ্যে, কিরণমালা। তাহলে তো স্যার জিত আপনারই হইল। আমার চাওয়ার তো কোনো মর্যাদাই রইল না, আর আমার সত্য কথা কর্ণেরও কোনো দাম রইল না। সত্য যে তুমি বলোনি তা তো আমি প্রমাণ করেই দিয়েছি। আরো 2জন সাক্ষীকে জোরালো প্রমাণের জন্যে দাখিল করতে চাই আমি, কিন্তু কানাঘুষে শুনতে পাচ্ছি যে মিস্টার মালাকার নাকি সূর্য নারায়ণকে ইন্টারোগেট করতে চান, অথচ সূর্যকে কোথাও পাওয়াই যাচ্ছে না। তিনি একজন সংসারী মানুষ, এসব ছোট ব্যাপারে তারে না জড়াইলে কি ভালো হইতো না? সূর্যকে দিয়েই তো তুরুপের তাসটা হাতে নিতে চাইছে মিস্টার মালাকার। সূর্য ফেস না করে কেন পালিয়ে গেল বুঝতে পারছি না। ফেস করলে তো আমি ছিলাম, আমি যা চাইছিলাম সেই কথাগুলো আমি ওকে দিয়ে বলিয়ে নিতে পারতাম। স্যার, আপনি এই সকল কথা আমার এখান কইতেছেন, আমি কি করুন এই কথাগুলি শুই না? কথাটা বলছি একটা নির্দিষ্ট কারণে, কিরণমালা। এমন একটা মানুষের জন্য তুমি তোমার জীবন, তোমার ভবিষ্যৎ বিসর্জন দিতে পারো? শুধুমাত্র সত্যকে ফেস করতে হবে বলে যে ছেলেটা পালিয়ে গেল, তুমি তার জন্যে? আমি কেউ লেখা কিছু করি নাই স্যার, যা করছি নিজের লেখা করছি। যা করছি তা সত্য এর প্রতিষ্ঠা করণে লেখা করছি স্যার। আমি সমস্তটা জানি, কিরণমালা। সব কিছু এখন আমার কাছে ছবির মতো পরিষ্কার। তবু আমাদের পেশায় প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত না করলে কোনো কথা সত্য বলে বিবেচিত হয় না। কি জানেন আপনি? আমি জানি যে তুমি শুধুমাত্র সৌর্যের ওপর অভিমান করে নিজেকে এই পৃথিবী থেকে সরিয়ে
আমি আমার প্রাণ থাকতে কেমনে হইতে দিকন? তুমি আমার উপর একটু ভরসা করো কিরণমালা, আর একটু বিশ্বাস করো আমাকে। তুমি দায় তোমার কাঁধে নিলেও তোমার আপা যে বেকসুর খালাস পাবে তা তো নাও হতে পারে। হত্যার কাজে সহযোগিতার জন্যও তো তার সাজা হতে পারে কিরণমালা। ফাঁসি তো আর হইব না, তিনি বাড়িতে তো থাকতে পারবেন। ফাঁসি তার এখনো হবে না কিরণমালা। ফাঁসি হইব না? সম্ভবত না। সেই জন্যই বলছি কিরণ, তুমি আমার উপর আর একটু নির্ভর করো, আর একটু। আমি যত তথ্য প্রমাণই দিই না কেন, অভিযুক্তা যদি নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়ে নেয়, তাহলে সত্য প্রমাণ করা আমার পক্ষে বড় কষ্টকর হয়ে পড়ে কিরণ। আমারে কি করতে হইব? তোমাকে তোমাকে শুধু বলতে হবে যে তুমি খুন করনি। তুমি নিজের ঘাড়ে শুধু দোষটা তুলে নেবে না কিরণ, আর কিচ্ছু তোমাকে করতে হবে না। আমাকে আমাকে কথা দাও কিরণ, কথা দাও। আমি আমি এত খাচ্ছি, এইটুকু সহযোগিতা তুমি আমাকে করবে না কিরণ? আমারে আজকের দিনখান একটু ভাবতে দেন স্যার। বেশ, আমি কিন্তু এই বিশ্বাস নিয়ে যাচ্ছি যে তুমি পজিটিভ ভাববে। আসি। আমার সব হিসাব গোলমাল হয়ে যাইতেছে আল্লাহ। ভাবি সন্তান সম্ভাবা ছিলেন না, অথচ অথচ আমি সেই মানুষটারে কত ভুল বুঝছি এতকাল ধরে। আর তার লিগাই তো এই তো মা, তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তোর বাড়িও যেতে পারছিলাম না তুমি না এলে। শোন ময়না, তোর সাথে আমার অনেক কথা জমা হয়ে আছে। কি কথা মা? আবার আবার কিছু হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। তোর বাবা সর্বনাশ করে ছেড়েছে, সর্বনাশ। হ্যাঁ, সে কি? ও মা মা মা, বাবা আবার কি সর্বনাশ করলো গো? বাবার যে মাথার একটু ব্যামো হয়েছে সেটা তো আমি আগের দিন থেকেই বুঝতে পেরেছিলাম। ও মা, তা নতুন করে সে আবার কি করলো? আরে বলবে তো কি করেছে। ধুর, কোনোদিন হয়তো বা শুনবো যে আমার বাবা সে আমার বিরুদ্ধে ওই কোর্টে গিয়ে দাঁড়িয়ে ওই নার্গিসের হয়ে কথা বলে এসছে। কোন দিন শুনবি মানে? আজই শুনবি। তোর বাবা তাই করেছে। মা শোনো, মা তুমি কি আমার সাথে তামাশা করছো নাকি বলো তো? হ্যাঁ, তোর যদি মনে হয় তামাশা তো তামাশা। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোর বাবাকে জিজ্ঞেস করিস। মা ময়না, এখন যদি তুই প্রাণে বাঁচতে চাস তাহলে তোর মাকেই তোকে আঁকড়ে ধরে থাকতে হবে। চিরটা কাল তো মাকেই ভুল বুঝে গেলি না। তোর মা তোর কথা ভেবে সারাটা জীবন কাটিয়ে দিল, আর তুই সেই মাকেই অবিশ্বাস করে গেলি।
সেদিনকে যখন গয়নার ব্যাগখানা নিয়ে আসলি কতবার করে বলেছিলুম, ময়না রে ব্যাগখানা আমার কাছে রেখে যা, আমি যত্ন করে আলমারিতে তুলে রেখে দেব। রেখেছিলি? কিরকম ব্যবহারখানা করেছিলি মনে আছে তোর? মনে আছে? মা মা এবার আমাকে একটু আসল কথাখানা খুলে বলবে? আসল কথা? হ্যাঁ, আসল কথা। যে আমার বাবা ঠিক কতটা পাগলামি করছে। সে যদি পাগলামো করেই থাকে তাহলে তাকে সকলের কাছে পাগল বলে প্রমাণ করার দায়িত্বটা তো তার পরিবারকেই নিতে হবে, তাই না মা? তোমাকে, আমাকে, আমাদেরকে তো সেই রিস্কটা নিতে হবে। সে তো অনেক পরের কথা, আগে আগের কথাখানা বলি। আমি কোর্টে গেছিলুম। কি সর্বনাশ! হ্যাঁ, তুমি 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 কোর্টে কেন গেছিলে মা? তুমি আরে বলবে তো কেন কোর্টে গেছিলে, বলো। কেন গেছিলুম? ময়না, জল অনেকখানি গড়িয়ে গেছে। ওই নার্গিসের উল্টো দিকে যে উকিল দাঁড়িয়েছে লড়ছে, সে আমাকে ফোন করেছিল। সে আমাকে কোর্টে গিয়ে সাক্ষী দিতে বলেছে। তার মুখেই তো শুনলুম তোর বাবার কীর্তি কাহিনী কথাবার্তা। তারপর তারপর কি হয়েছে? আরে চুপ করে আছো কেন, বলো না তারপর কি? বলছি। তারপর আবার কি? ওর বাবা অনেক ধানাই পানাই কথাবার্তা বলেছে। সে বলুকে যাক, মরুকে, পাগলের কথা কে আর বিশ্বাস করে বল? ওই উকিল বাবু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, সেইগুলি তো কোর্টে গিয়ে বলে আসলুম রে। শেষমেশ তোমাকেও কোর্টে যেতে হলো মা। কি আর করবো বাচ্চা, হ্যাঁ? আগে তো প্রাণে বাঁচি, তারপরে যদি নরকে যেতে হয় তো যাব। সবই তো হলো তোর জন্য, তাই না? আমার জন্য? তা নয় তো কি? আমি কি ওই কাবুল শেখ, নার্গিস তাদেরকে আঁচলে বেঁধে নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে? মা যাকে যার জন্য এতগুলো কথা বলা, তুই দুটো দিন এখানেই টেকে যা, বুঝলি? কেন বলো তো? কেন মানে? তোর কি ওখানে যাবার খুব দরকার আছে নাকি? তাছাড়া তুই তো বললি জামাই নাকি এখন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আর শোন ময়না, তোর এখন এখানে থাকার খুব দরকার আছে। দরকার আছে? নেই গো। আমাকে যখন একবার কোর্টে যেতে হয়েছে তখন তোকেও তো একবার কোর্টে যেতে হবে বই কি মা? আমাকে? হ্যাঁ, তোকে। আমাকে কেন? আমি কেন? আমি কেন? হ্যাঁ, ওই কাবুল শেখ খুন হওয়ার ব্যাপারে আমি কি জানি? আমি কি জানি যে আমি বলবো? বারে, তুই যা জানিস তাই বল। আরে বাবা, আমি কি জানি যে আমি বলবো? ময়না, ওই নার্গিস যে কাবুল শেখকে খুন করেছে সেই কথাটা তো তুই জানিস। এই ভয়ের কথাটা তো কাবুল শেখ অনেকদিন আগে আমাদেরকে বলে রেখেছিল, তাই না? নেকা কেমন দ্বারা তাকিয়ে আছে দেখো, যেন কি বলতে হবে কোর্টে গিয়ে তাই জানে না। কিন্তু মা মা ওরা তো এখনো আমার খোঁজ করেনি। করবে আমাকে যখন একবার টেনে নিয়ে গেছে তখন তোর খোঁজও করবে ময়না, একদম করবে। কারণ হাজার হলো ব্যাপারটা তো তোরই, তাই না? হ্যাঁ মা, ও মা, গো, আমার না খুব ভয় করছে মা, আমার খুব ভয় করছে। তাই ভয় করছে? শোন, ওই নার্গিসকে ফাঁসি কাটে কিভাবে ওঠাতে হবে আর তুই কিভাবে স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করবি সেই দিকটার দিকেও তো একটু নজর দিতে হবে ময়না। দেখি শোন, তোকে কতগুলো কথা বলে রাখি।
সেটা হচ্ছে তুই কোর্টে গিয়ে সব কথা একেবারে খুলে বলবি। হ্যাঁ, বলবি যে আমার বিয়ে হওয়ার পর থেকে ওই মেয়েটা আমাকে একটা দিনও শান্তিতে ঘর করতে দেয়নি কো। নিজের স্বামী থাকতেও আমার স্বামীকে নিয়ে টানাটানি করতো। পারবি না ময়না এই কথাগুলো কোর্টে গিয়ে বলতে? কেঁদে কেঁদে বলতে পারবি? হ্যাঁ, পারবো মা, পারবো। পারতে তো আমাকে হবেই। ওই নার্গিসকে ফাঁসি কাটে ঝোলানোর জন্য শুধু এই কথা কেন, আরো অনেক অনেক কথা বলতে পারি আমি। এই তো এই তো নক্কি মেয়ে, আমার নক্কি মেয়ে। আমার মেয়ের মাথায় কত বুদ্ধি আছে দেখো। হ্যাঁ, শোন ময়না, তুই কিন্তু এ যাত্রা তোর মায়ের জন্য বেঁচে গেলি। তাও দেখ, তুই তোর মাকে কিন্তু বিশ্বাস করিস না। যাকে যে কথা বলছিলাম যে তোর শ্বশুর বাড়িতে যে গয়নাগাটিগুলো আছে না, আমার কাছে এনে রেখে দিবি, কেমন? রাখবি তো? রাত হচ্ছে, খাবে না তোমরা? চলো খেতে দিয়ে দিই। আমার আজ খিদে নেই, যা তোমরা খেয়ে নাও। খিদে নেই বললে তো আর হবে না। দুপুরবেলায় ভদ্রলোক যখন এলেন তখন কারো তো কিছু মুখে দেওয়া হলো না। ওটা করবো, চলো একটু কিছু খেয়ে নেবে। চলো। এত কইরা কইলাম একজনের অন্তত থাকতে দেন, দিল না। আমি তো হাসপাতালের বাইরেই থাকতে চাইছিলাম, দাদাই তো থাকতে দিলেন না। রাস্তায় থাকাও যা, ঘরে থাকাও তাই। ওনারা তো কইলেন যে আর এমার্জেন্সি কেটে গেছে, ভয়ের কিছু নাই। তাই আমি কইলাম যে চলো বাসা চলো। জানো, এই ভদ্রলোকের উপর আমার খুব রাগ হচ্ছে। কেন, ভদ্রলোক আবার কি করলেন? ওই রকম একটা হাসপাতালে সোনাকে রাখতে গেলেন কেন উনি? কলকাতার ভালো হাসপাতাল ছিল না? দেখো, ভদ্রলোক যে ডাক্তারকে যোগাযোগ করেছেন তিনি হয়তো এই হাসপাতালে কমফোর্টেবল ফিল করেন, তাই হয়তো। ওই হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার আমারও পছন্দ হয়নি দাদা। সেটা আমারও হয় নাই, কিন্তু এখন তো কিছু করার নাই। 2টা দিন বাদে পোলায় ভালো হইয়া ঘরে ফিরলে। ওলাটা আমার ঘরে ফিরবো তো দাদা?